এখনো অব্যাহত আছে রাজধানী ধানমন্ডি ৩২-এর বাড়িতে ভাঙচুরের ঘটনা। অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে শেখ হাসিনার বাড়ি সুধা সদনেও। ভারত থেকে শেখ হাসিনার সোশ্যাল মিডিয়ায় বক্তব্য দেওয়ার ঘোষণার প্রতিক্রিয়ায় গতকাল সন্ধ্যায় ছাত্র জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ শুরু করে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাদের সঙ্গে ভার্চুয়াল বক্তব্যের প্রতিবাদে মার্চ টু ধানমন্ডি ও বুলডোজার কর্মসূচি ঘোষণা করে বিক্ষুব্ধরা। শাকিবুর রহমানের রিপোর্ট। ছাত্র জনতার ক্ষোভের ফল ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবুর রহমানের বাড়িতে সকাল থেকে তীব্র ক্ষোভের কারণে বাড়িটি নিশ্চিহ্ন করতে গুড়িয়ে দেওয়ার কাজ শুরু করে বিক্ষুব্ধরা। এ সময় চলে বিভিন্ন স্লোগান। বিক্ষুব্ধরা জানান, দেশে ফ্যাসিবাদের কোনো চিহ্ন রাখা হবে না। যুগে যুগে যত স্বৈরাচার, যত ফ্যাসিবাদ উত্থান হয়েছে, এভাবেই তাদের অবস্থা হয়েছে। ক্ষোভের বহিঃপ্রকাশ। আপনারা জানেন যে পৃথিবীর ইতিহাসে এমন নিকৃষ্ট স্বৈরশাসক আর আসছে বলে আমার জানা নেই। আওয়ামী লীগের মতো অন্য কোনো দল স্বৈরাচারী হয়ে উঠলে তাদেরও একই পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন ছাত্র জনতা। জুলাই 36, টার্গেট ছিল 32, আর 32 এখন ধ্বংস করে আমরা এখন প্রাউড ফিল করতেছি, আর এখন এখানে বাথরুম স্থাপন করতে চাচ্ছি। এই বাড়ি ধ্বংস করে সেটা পরিণত করেছে যে এই দেশে কোনো ফ্যাসিস্টের জায়গা হবে না। এই যে ক্ষোভ মানুষ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে, এই বঞ্চিত হওয়ার কারণে আজকের এই যে বুলডোজার কর্মসূচি। ধানমন্ডি ৩২-এর মতো সুধা সদনও আগুনে জ্বালিয়ে দেয়া হয়। আশপাশের মানুষ রড লোহার মতো নির্মাণ সামগ্রী নিয়ে যায় নিজের মতো করে। এটা আমাদের সম্পদ, এটা জাতীয় সম্পদ। এর আগে বুধবার রাতে স্বৈরশাসক শেখ হাসিনা নিষিদ্ধ সংগঠক ছাত্রলীগের নেতাদের সঙ্গে ভার্চুয়াল মিটিং করার খবর প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় উত্তেজনা শুরু হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ নেয়া অনেক ছাত্র জনতা ও অনলাইন অ্যাক্টিভিস্ট ফেসবুকে ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিল এবং মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচির ডাক দেয়। এরপর থেকে শুরু হয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা। শেখ হাসিনা বা আওয়ামী লীগকে পুনরায় গঠন করতে চান, তাহলে তাদের অবস্থা ঠিক এমনভাবে কবর রচিত হবে। শাকিবুর রহমান, RTV, ঢাকা।